আসসালামু আলাইকুম, আমি কণ্ঠশিল্পী মাসুদ টুটু। আপনার কি এর আগে কখনো গান, এই যে এটা কি প্রথম গান না আরো কোনো গান আছে? না ভাই, এটা আমার কয় নাম্বার গান সেটা আমি বলতে পারতেছি না, তবে BD29-এর সাথে এটা আমার ফার্স্ট কাজ, জসিমউদ্দিন আকাশ ভাইয়ের ফার্স্ট কাজ এটা। আপনি কখনো মুভিতে গান করেছেন? হ্যাঁ, মুভিতে গান করছি। কোন ধরনের গানগুলো আমি বেসিক্যালি ফোক, আধুনিক ফোকটাই বেশি করি, এটা নিয়ে আছে। এই গান নিয়ে যদি একটু আপনি বলতেন। এই গান নিয়ে জসিমউদ্দিন আকাশ ভাইয়ের সম্পর্কে আসলে কথা বলার মতো একটি সাধ্য কোনোটাই, মানে সবারই প্রিয় মানুষ জসিমউদ্দিন আকাশ ভাই। তো অনেক দারুণ একটা লেখা গানের, আর সব কিছু মিলে গানটার এক্সপিরিয়েন্স কিংবা গানের সুর, মিউজিক কম্পোজিশন টু জেড অনেক ভালো লাগছে আমার কাছে। এই গানটা হচ্ছে আপনি কতদিন থেকে আয়ত্ত করে রেকর্ডিংয়ে আসলেন? এই গানটা দিচ্ছি মনে হয় 6 মাস আগে, 6 মাস আগে দেওয়া ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যে জসিম ভাই যখন আমাকে মাঝে মধ্যে ফোন করতো, তো ওনার সামনেই আমি গানটা টিউন করছিলাম। মূলত উনি লাইনে থাকতো আমার সাথে, যে কয়েক ঘন্টা, মানে এমনও সময় আছে 3-4 ঘন্টা উনি আমার সাথে লাইনে ছিল। তো টিউন করার পর হঠাৎ করে অনেক দিন গেপ, তারপর দেশের সার্বিক পরিস্থিতি খারাপ ছিল। তো আবার গত সপ্তাহে আমাকে ফোন দিল, হঠাৎ করে বললো যে তাহলে প্রস্তুতি নেন, গানটা হয়তো শুরু করে দেবো। তো বললো যে কারে দিয়ে মিউজিক করলে বেটার হয়। পরে বললাম যে ভাই, আপনি যেহেতু গুণী মানুষ, অনেক গান আপনার হিট গান, আপনি যেটা ভালো মনে করেন। পরে বললো যে তাহলে তুর্য ভাইয়ের কাছে যান। এতে তুর্য ভাইয়ের কাছে আসলাম, তারপর থেকে তো শুরু হয়েছে গান। আজকে মূলত ফাইনাল ভয়েস দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে মিউজিক কম্পোজিশন, ইনস্ট্রুমেন্ট বাজানো একটু যেটা আর কি আস্তে আস্তে হয়ে যাবে। এই গানটার মূলত সুর কি আপনিই করেছেন? না, মূলত সুর হলো, প্রথমত সুর করছিলাম আমি। হ্যাঁ। তারপরে যখন মানে একক সলো করার জন্য যখন ফাইনালি ডিসিশন হলো যে গানটা ডুয়েট হবে, তখন তুর্য ভাই বলে যে টুটু ভাই তাহলে সুরটা চেঞ্জ করে আসতে। তারপরে তুর্য ভাই সমন্বয় করে সুরটা চেঞ্জ করে ফেলছে। ওইটাই আবার জসিম ভাইয়ের কাছে পাঠাইছি, উনিও চয়েস করলো। তারপরে একটু প্র্যাকটিস করা, আজকে একটু গাওয়ার চেষ্টা করা আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু জানতে চাই যে ভিউর যুগে মানে আপনি যে গানটা আজকে রেকর্ড করলেন সেটা কতটুকু দর্শক টানবে বলে মনে করছে? এটা আসলে আপনার প্রশ্নটা অনেক কঠিন একটা প্রশ্ন। এই দেশ না, তথা বাংলাদেশের যে অবস্থা, মিউজিকের যে অবস্থা, ভালো গান মানুষ খুব কম শোনে, খুব কম শোনে। তবে আশা করি গানটা সবার ভালো লাগবে। ভিউ দিয়ে কিন্তু ভাই গান নির্বাচন করা যায় না। নাই কথার গান অনেক ভালো চলতেছে, আবার অনেক ভালো গান দেখা যায় যে অনেক ভিউ হচ্ছে না। এভারেজে গানটা অনেক ভালো হয়েছে, এটা আমি বলতে পারি। এটা কি আরো কোনো কোম্পানির সাথে কাজ করেছেন কিনা? হ্যাঁ, আমি সব সময় করতেছি কাজ, কন্টিনিউ কাজ করছি। আচ্ছা, আপনি এর আগে কি কি মুভিতে গান গেয়েছেন? এর আগে ভাইয়া প্রথমত গান গিয়েছিলাম শবনম আপার হরমতি ফিল্মের একটা গান, হরমতি। এটা মনে হয় রিলিজ হয়েছে কিনা জানি না, শবনম আপার রিলিজ হয় নাই, শবনম আপার। ওইটার 2টা গান আমার গাওয়া। তারপরে শবনম আভা বলতে শবনম পারভিন। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার করবেন কারণ একজন সর্বনা আছেন। হ্যাঁ, অনেক আহলে এটা কি। তো তারপরে করোনা পরিস্থিতি, মাঝখানে মনে হয় 15-16টা ফিল্মের গান গাওয়া হয়েছে আমার পরিস্থিতির মধ্যে। এখনো রিলিজের মুখ আমি দেখি নাই। রিসেন্ট মধ্যবিত্ত সিনেমার টাইটেল গানটা আমার গাওয়া, তানভীর হাসান ভাইয়ের পরিচালনায়, প্রযোজনায়, সিনেমিডিয়ার ব্যানারে। ওই সিনেমার টাইটেল গান আমার গাওয়া, মধ্যবিত্ত শিরোনামের যে গানটা। আর কথা চলছে অনেক জনের সাথেই বিষয়। সর্বশেষ একটু আমরা আপনি যে গানে রেকর্ড করেন আজকে, সেই গানটা একটু আপনার কণ্ঠে শুনতে চাই। শোনাচ্ছি, নতুন গান তো। যারে নিয়ে এই ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। যারে নিয়ে এই ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। এমন করে চাই যেন পরজনমে পাই, মনের সাথে মন বাঁধিয়া চলো উড়ে যাই। এই আর কি আজকের গানের মুখ আর কি। ভাই, আমরা জানতে চাচ্ছি আসলে আপনি তো মুভিতেও গান গেয়েছেন, প্রথম যে মুভিতে গানটা গেয়েছিলেন যেটা এখনো হয়নি, ওই মুভি থেকে যেটা আপনি এই গানটা আমি গাইতে পারবো না। কোন গানটা আছে আপনি মানে আপনার মুখস্থ আছে? এটার হিরো ছিল মনে হয় সানি ভাই হিরো ছিল।
গানটা আমার আসলে মনেও নাই অন্য কোনো একটা গান শুনতে যাচ্ছি অন্য একটা সিনেমার একটা গান হ্যাঁ, আমি গান শোনাতে পারি, সেটা হলো পুরো গানটাই। আমাদের শ্রদ্ধাভাজন খালিদ হোসেন মিলু ভাইয়ের গাওয়া, আর সালমান শাহ আমাদের সবার প্রিয়, তো ওনার সিনেমার একটা গান গাচ্ছি। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। আহা হা রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো তোমায় কভু হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি আমার বুকে থেকো জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। আহা হা তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে, সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে। তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া, চিরদিনই তুমি আমার প্রিয়া। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, আহা হা ভাই এখনো পর্যন্ত আপনারা যেগুলো কথা বলেছেন, নিউজ করার মতো কথা কিন্তু কিছুই বলেন নাই। এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আগামীতে কোন জায়গায় দেখতে চান? সব মানুষই চায় সবার শ্রেষ্ঠ একটা জায়গা, সামনে বলুন। ভালো একটা জায়গা। আসলে যদি আমি ওই জায়গার উপযুক্ত হই, তাহলে আমি অবশ্যই চাবো আমার একটা ভালো জায়গা। গান গেয়ে সারা জীবন মানুষের আনন্দ দিতে চাই, মানুষের ভালোবাসা চাই, সারা বিশ্বের দরবারে নিজেকে একজন প্রতিষ্ঠিত গায়ক হিসেবে দেখতে চাই। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন ভিউর যুগে আপনার গানটাকে আপনি কোন জায়গায় দেখতে চান, এটা বলেছেন। কিন্তু আপনি কি মনে করেন যে শুধু কেবলমাত্র ভিউ না, আপনি যারা গান পাগল মানুষ, যারা গান শুনে তাদেরকে আনন্দ দিতে পারবেন আপনার এই গানের মধ্য দিয়ে? হ্যাঁ, অবশ্যই আমি পারবো। আর এই গানের যে গানের কথা, গানের সুর এবং কি কম্পোজিশন তো আসলে শেষ হয় না এখন বলতে, কেবল আজকে ডেমো শুরু রিদম প্রোগ্রামিং করা।
তবে আমার বিশ্বাস এই গানটা সবার মন ছুঁয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। তারপরে বাকিটা হলো দর্শকের ব্যাপার। কি আমার কারণে আপনি experience মনে থেকে। করছেন কি কারণে? গানের আসলে যে গানের কথাগুলা প্রচলিত কথা, গানের কথা, আর সবচেয়ে বড় কথা হলো গানের যে সুর, এটা প্রতিদিন আমরা এই ধরনের সুরগুলি আশা করি প্রতিনিয়ত মানুষের কাছে। এই জন্য আমার মনে হয় যে গানটা সবার মন ছুঁয়ে যাবে, আমার বিশ্বাস যে সবার ভালো লাগবে। আপনার গানের হাতে এই গানের ভিতরে এমন কি মেসেজ আছে যে আপনার গান থেকে আমার শিখতে পারবে? আমরা শেষ করি। জি। জি। ওকে, আল্লাহ। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।